প্রত্যেক ফরজ নামাজে, নফল নামাজে, সুন্নত নামাজে আমরা আল্লাহর কাছে এই সোজা পথ চাবো এবং তার উপরে সুদৃঢ়তা আল্লাহর কাছে চেয়ে নিব ইনশাআল্লাহ। আরেকটা দোয়া করবো ইনশাআল্লাহ সেজদায় গিয়ে, সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় এই দোয়াটা করতেন। কোন দোয়া? তিনি বলতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। কি বলতেন? আমার সাথে বলেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আরেকটা দোয়া করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। অর্থাৎ হে হৃদয় সমূহের পরিবর্তনকারী, আবর্তনকারী, আমার কলবটাকে তুমি তোমার দ্বীনের উপর প্রতিষ্ঠিত রাখো। এই দোয়াটা বেশি বেশি করলে ইনশাআল্লাহ আল্লাহর পথে ইস্তেকামা পাওয়া যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এর পাশাপাশি আমরা করব তাওবা এবং ইস্তিগফার। আমরা আল্লাহকে বলবো আস্তাগফিরুল্লাহ, বলেন আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। তাওবা করব এভাবে মন থেকে যে হে আল্লাহ, আমি সারা জীবনে তোমার যে বিরুদ্ধাচরণ করেছি বা তোমার যে বিধিবিধানের আমি পরোয়া করিনি বা ফরজ ওয়াজিব আদায় করি নাই, আমি এখন থেকে তওবা করছি যে আমি সমস্ত পাপ থেকে তোমার দিকে মুখ ফেরালাম ইনশাআল্লাহ। এবং আগামী যতদিন আমি বেঁচে থাকবো ইনশাআল্লাহ, আল্লাহ তোমার এই বিধিবিধানের বাইরে আমি যাব না ইনশাআল্লাহ। এবং আমি নিজে অনুশোচনায় ভুগবো যে কেন আমি এতদিন তোমার পথ থেকে দূরে ছিলাম। ইনশাআল্লাহ যদি আপনার মন থেকে তওবা বের হয়ে আসে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত গুনাহকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই তওবার মধ্য দিয়ে, দোয়ার মধ্য দিয়ে বান্দাকে ইস্তেকামা দান করেন, সুদৃঢ়তা দান করেন। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্টে আসেন। 2 নম্বরটা হচ্ছে আপনার কলব। এই যে দেহটা দেখছেন, এটা একটা রক্তে মাংসের দেহ। এই দেহটা কিন্তু অমর না। এটা কি অমর না? আপনার ভিতরে একটা কলব বা আত্মা বলে ব্যাপার আছে না? আছে। এই কলবটার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আদম সন্তান কোনো গুনাহ করে তখন তার কলবের মধ্যে একটা দাগ পড়ে। কি পড়ে? দাগ পড়ে। আরেকটা যখন পাপ করে তখন আবার দাগ পড়ে, আরো একটা পাপ করে আবার দাগ পড়ে। এইভাবে যখন আপনি গুনাহ করতেই থাকবেন তখন পুরো অন্তরটা কি হবে? কলুষিত হয়ে দুর্গন্ধযুক্ত হয়ে যাবে। তো যখন আপনার কলব দুর্গন্ধযুক্ত হয়ে যাবে তখন সেখানে আপনার হিংসা, আপনার অহংকার, হ্যাঁ, আপনার গীবত, আপনার আল্লাহদ্রোহিতা, এই যে খারাপ রিপুগুলো আছে সবগুলো এই কলবে বাসা বাঁধবে। কখন বাসা বাঁধবে? যখন আপনার কলবটা কলুষিত হয়ে যাবে। আর কলুষিত হচ্ছে কেন? পাপের কারণে। কিসের কারণে? পাপের কারণে। তো এখন কলবটাকে আগে পরিচ্ছন্ন করতে হবে। আপনার কলবটাকে পরিচ্ছন্ন করলে পরে ইনশাআল্লাহ তাআলা আপনি দেখবেন যে আপনার অন্তরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে নূর আসছে এবং ইস্তেকামা, সুদৃঢ়তা আপনি পাচ্ছেন ইনশাআল্লাহ। এখন আমি আপনাদেরকে বলে দিই কয়েকটা কাজ, যেই কাজগুলোর মধ্য দিয়ে আপনি আপনার কলবটাকে আল্লাহর রাস্তায় অবিচল রাখতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। 1 নাম্বার, বেশি থেকে বেশি ইস্তেগফার করা, যেটা আমি একবার বলে দিলাম। 2 নাম্বার, আল্লাহর জিকিরকে বাড়িয়ে দেওয়া। আল্লাহর জিকির বাড়িয়ে দেওয়া বলতে চলতে ফিরতে আপনি আস্তাগফিরুল্লাহ পড়বেন, সুবহানাল্লাহ পড়বেন, আলহামদুলিল্লাহ পড়বেন, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন, দরুদ শরীফ পড়বেন। ঠিক আছে? এই যে জিকির আজগারগুলো সকাল সন্ধ্যার, এগুলো করতে থাকলে আপনার কলবটা ইনশাআল্লাহ তাআলা পরিষ্কার হবে। আল্লাহ পাক কলব পরিষ্কার করার তৌফিক দান করুন, আমিন। এরপরে কি? এরপরে হচ্ছে বেশি বেশি কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত যদি বাড়িয়ে দেন, দেখবেন আপনার কলবের মধ্যে যত ময়লা এটা আস্তে আস্তে ঝরে পড়বে ইনশাআল্লাহ। সবাই কোরআন তেলাওয়াত করতে পারি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক সবাইকে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন এবং প্রত্যেকদিন কমপক্ষে 1 পারা করে পড়ার চেষ্টা করুন। আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন, আমিন। কোরআন তেলাওয়াত করেন, আপনার কলবের ময়লা ইনশাআল্লাহ চলে যাবে। আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন। আর কয়েকটা কাজ কি? মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা। মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা, পরকালের ফিকির করা, আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই জবাবদিহিতার চেতনা ভিতরে থাকা। বেশি বেশি কবর জিয়ারত করেন, মৃত্যুর কথা ফিকির করেন, পরকালীন চিন্তা করেন। আপনার কলবের মধ্যে যে নোংরা কলুষতাগুলো আছে ইনশাআল্লাহ তাআলা এগুলো দূরীভূত হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। যখন কলবটা পরিষ্কার হবে তখন আপনি কি করবেন? ইস্তেকামা পাবেন, আল্লাহ পাকের রাস্তায় দৃঢ়তা পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 2টা বিষয় বোঝার তৌফিক দান করুন। 1 নম্বর কি বলেছি? দোয়া, তওবা, ইস্তেগফারের মধ্য দিয়ে আল্লাহর কাছে চেয়ে নেওয়া। তারপর নিজের কলবটাকে কি করা? পরিচ্ছন্ন করা। তারপরে কি? তারপরে হচ্ছে হ্যাঁ, কোরআন তেলাওয়াত। বেশি বেশি কোরআন তেলাওয়াত করলে আল্লাহর সাথে আপনি কথোপকথন করতে পারছেন। যে যত বেশি কোরআন তেলাওয়াত বাড়িয়ে দিবে ইনশাআল্লাহ তাআলা, তার অন্তর তত পরিচ্ছন্ন হবে, আল্লাহর পথে ইস্তেকামা থাকতে পারবে। এরপরে যে কাজটা সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করা। কি করা ভাই? রাসূলের সুন্নতের উপরে আমল করা। সারা দিন রাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহগুলো আছে এইগুলোর উপরে যদি আমল করতে পারেন ইনশাআল্লাহ, তখন আপনি আল্লাহর পথে চলার ক্ষেত্রে ইস্তেকামা পাবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। এরপরে আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকারের কাজ করা, মানে দিনকে কেন্দ্র করে সৎ কাজের আদেশ করবেন, অসৎ কাজে নিষেধ করবেন। যতটুকু পারেন, আপনাকে আল্লাহ পাক যতটুকু ইলম কালাম দিয়েছেন এটা দিয়েই আপনি সৎ কাজের আদেশ করবেন, অসৎ কাজে কি করবেন? নিষেধ করবেন। ইনশাআল্লাহ দেখবেন আপনি আল্লাহর পথে ইস্তেকামা পাচ্ছেন। আর কি? আর হচ্ছে নামাজ, 5 ওয়াক্ত নামাজ, এর মধ্য দিয়ে আপনি আল্লাহকে পাবেন। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ পাক বলেছেন আল্লাহকে ডাকো এবং চাও কিভাবে? সবরের সাথে এবং সালাতের মধ্য দিয়ে।
যত নামাজ বাড়িয়ে দিবেন, জামাতে পাবন্দি করবেন, নফল বাড়িয়ে দিবেন, সুন্নত বাড়িয়ে দিবেন, আল্লাহ পাক ইনশাআল্লাহ আপনাকে দ্বীনের পথে চলার ক্ষেত্রে ইস্তেকামা দান করবেন ইনশাআল্লাহ। আরেকটা বিষয় বলে সামনের দিকে যাই, সেটা হলো দ্বীনের ইলম অর্জন এবং প্রচার প্রসার। আপনি যত বেশি দ্বীনের জ্ঞান অর্জন করবেন এবং প্রচার প্রসার ঘটাবেন, ইনশাআল্লাহ তাআলা আপনার কলবের মধ্যে ইসলামের প্রতি ইস্তেকামা আসবে ইনশাআল্লাহ। এখন কয়েকটা বিষয় বলে শেষ করি যে কি কি কাজ করলে আপনি, কি কি কাজ না করলে আপনি ইস্তেকামা পাচ্ছেন। তার মধ্যে প্রথমটা হচ্ছে শিরক না করা। যদি আপনি শিরক করেন, ইস্তেকামা পাবেন না। যদি আপনার আমল নামে শিরকের পাপ থাকে, আপনি ইস্তেকামা অর্জন করতে পারবেন না। আর আমরা বারবার বলেছি যে মুসলিমরা এখন কথায় শিরক করছে, কাজে শিরক করছে, এবং মুসলিমরা এখন আকীদার মধ্যেও শিরক করছে। কথায়, কাজ এবং আকীদার শিরকের এই ক্লাসিফিকেশনগুলো জানতে হলে কিতাবুত তাওহীদ নামে একটা বই আছে, এই বইটা পড়লে ইনশাআল্লাহ জানতে পারবেন। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন।